আজ ছিল বিশ্বকর্মা পুজো। জানি ভিডিওটা অনেক লেট করে দিচ্ছি। আরে বাবা, বাড়িতে পুজো বলে কথা, সারাদিন অনেক কাজ থাকে, এডিট করতেও দেরি হয়ে গেছে, তাই ভিডিও দিতেই দেরি হয়ে গেছে। এবার তোমাদের জানার আগ্রহ আছে সারাদিন কি করেছি। আরে বলবো, পুরো ভিডিওটা দেখো না। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আর নিউ মিনি ব্লগ। আমি বৃষ্টি চলে এসেছি আরও একটা মিনি ব্লগ নিয়ে। লাস্ট 2-3 বছর আগে আমি ফুল তুলতে আসতাম এইখানে, আমরা এখানে ফাঁকা মাঠ বলি এটা। বিশ্বকর্মা পুজোর আগের দিন রাতে বনু বলেছিল, দিদি আমরা বিশ্বকর্মা পুজোর দিন একটু ফুল তুলতে যাব। আমরা প্রায় 6টা না 6:30 নাগাদ উঠেছিলাম। ফাঁকা মাঠে হাঁটতে গিয়ে দেখি একটা ফুলও নেই। ঠিক আছে, কোনো ব্যাপার না, অনেকদিন পর বোনার আমি বেরিয়েছিলাম, বেশ ভালোও লাগছিল। বাড়ি এসে দেখি আমাদের ঘরে একটা কুকুর রেখে গেছিলাম, একটা ইঁদুর ছানা উকি দিচ্ছে। দরজা খুলে দেখি না, আমাদের বাবলি। আগের দিন বোনের আমি যেটুকু হাতে ধরে যন্ত্রপাতি দেখেছি সবটাই ধুয়ে রেখেছিলাম, কিন্তু বাদবাকি বড় বড় জিনিসগুলো তো আমরা ধুতে পারি না। তাই ওপর থেকে আমাদের পাপড় ভাজার ঘর থেকে বড় ওভেন, গ্যাস সবকিছু নামানো হয়েছে। সবগুলো ধোয়া হবে বলে বাবার গাড়ি, আমাদের সাইকেল সবকিছু ধোয়া হবে। যাদেরকে নিয়ে আমরা সারা বছর কাজ করি, যাদেরকে ঘিরে আমাদের উপার্জন সবকিছুই লেগে থাকে, তাদেরকে একটা দিন স্পেশালি দেওয়া উচিত। স্নানের আগেই বাবা ড্রাগন গাছের টপটা চেঞ্জ করেছিল, তাই বাবার সাথে একটু ধরে দিয়েছিলাম। স্নান করে চলে এসেছি, যেহেতু পুজোর সব বোঝাতে হবে, সবাই মিলে তো আর খালি ধুলেই হবে না যন্ত্রপাতি, তাই আমি চলে এসেছি স্নান করে। এদিকে আমার আগে মাও স্নান করে চলে এসেছিল। মা এদিকে চাল ভাজছিল, যে ছাতু বানানো হবে বিশ্বকর্মা পুজোয়, যেটা মাস্ট, আর আমার ফেভারিট ছাতু, নারকেল দিয়ে ছাতু বানানো হবে। আর ওদিকে বাবার বোন এখনও ধুয়ে যাচ্ছে সবকিছু, মানে ধোয়া শেষ হচ্ছে না। বাড়িতে এত তেলের কাজ হয় আমাদের যে তেল উঠতে চায় না, তাই বাবার বোন ওটা ভালো করে ধুচ্ছে। আমাদের না সারা বছর ছুটি নেই কোনো বাড়িতে, মানে আমাদের যদি বাবা মা ছুটি না নেয় তাহলে আমাদেরও কোনো ছুটি নেই। বাবার যে স্কুটি আছে, আমাদের দু বোনের সাইকেল আছে। আমার মা সারাদিন ট্রেনে কাজ করে, বাবা ট্রেনে কাজ করে, আমার বাবা যন্ত্রপাতি নিয়ে কাজ করে, হাতুড়ি, আমি যেগুলো সিঁদুর দিচ্ছি সেইগুলো, আমাদের মোটামুটি সব ঘিরেই আমাদের এই লোহা। তো এটা আমাদের প্রত্যেক বছর আমরা বিশ্বকর্মা পুজোটা ওর জন্য বাড়িতে করি, যেটুকু সামর্থ্য হয় সেটুকু দিয়েই করি। মোটামুটি আমি সব কিছুতেই সিঁদুরের ফোঁটা দিয়ে দিয়েছি। তারপরে আমি পুজোর জোগাড়জান্তি করে নিয়েছি। আর এর মধ্যে আমি ভাতও কিন্তু খেয়েছি, আমি কিন্তু অঞ্জলি দিইনি। এর মধ্যে দেখি যে ভাই বোন আর হচ্ছে কি বাবা বাজার করে চলে এসছে। ছোট্ট একটা ঠাকুর এনেছিল, প্রচণ্ড কিউট ছিল। এর মধ্যে চলে এসছে পুজো করবে যেই মামা, সেই মামাও চলে এসছে, তার জন্য তাদেরকে ঠাকুরের মুখ খুলে নিল। এবার তোমাদের প্রশ্ন আসতে পারে আমি মামা কেন ডাকলাম হঠাৎ। আরে ভাই, মামা হয় মামা ডাকবো না? বলছি, একটু অপেক্ষা করো। এর মধ্যে দুর্গাপুজো চাঁদা কাটতে চলে এসছে। আমি ভেবেছিলাম এবছর আসবেই না, কিন্তু তাও দেখছি চলে এসছে বিশ্বকর্মা পুজোর দিন। যে চাঁদা কাটতে এসছে ইনিও একজন আমার মামা। এই মামাটা আমাকে পুচকু বলে ডাকে অনেক আগের থেকেই। যে কয়বার চাঁদা কাটতে আসে, আশেপাশের প্রত্যেকটা বাড়ির চাঁদা আমাদের বাড়ি বসেই কেটে যায়, আমার হাতেই দিয়ে যায়। আমি রাস্তায় দেখা হলে তাদেরকে দিয়ে দিই। এবার বলি, এরা সবাই আমার মামা কি করে? আসলে এরা সবাই আমার ছোট মামার সাথে একসাথে পড়েছিল, সেই সূত্রেই মামা ডাকি। পুজোর দিন কি করলাম সবটাই তো দেখলে। তো আজকে ভিডিও এই পর্যন্তই, বাই।